শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। উত্তেজনা বাড়ছে এই দুই দেশের মধ্যে। আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। এমনকি পাকিস্তান সীমান্তেও এই একই পদক্ষেপ নিতে চলেছে দেশটি। ভারতের এই অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার উদ্দেশ্য হল সীমান্তের অপর পাশ থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তান যদি কখনো কোনো ড্রোনের মাধ্যমে ভারতে হামলা চালায় তাহলে সেটা যাতে চরমভাবে মোকাবেলা করতে পারে দেশটি। 10 ডিসেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সেই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় নিজ দেশের সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করতে চলেছে ভারত। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরে 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অমিত শাহ এ সময় বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেন, মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমান্ত সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে দেশটি। অমিত শাহ আরও বলেন, লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহব্যঞ্জক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে 2023 সালে প্রায় 110টির তুলনায় এবছর 260টিরও বেশি ড্রোন পাকিস্তানের কাছে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত করা হয়েছে। ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই সম্পন্ন হয়েছে পাঞ্জাবে, তবে রাজস্থান এবং জম্মু কাশ্মীরে এই সংখ্যা খুবই কম। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।